আচ্ছা, কেমন হবে যদি আপনাদের কষ্ট করে জমানো পুঁজিতে বানানো নতুন বাড়িটাই হয়ে ওঠে নরক? সোনাদিঘির এক দম্পতি তাদের নতুন বাড়িতে পা রাখার পরপরই সমস্ত পুজো পণ্ড হয়ে যেতে শুরু করে। অন্ধকার নামলেই ঘরের এক কোণ থেকে ভেসে আসে অদ্ভুত এক কান্নার আওয়াজ। সত্যিই কি সেখানে কোনো অশরীরী আত্মার বাস আছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় ষড়যন্ত্র? জানতে হলে আপনাদের অবশ্যই শুনতে হবে আমাদের আজকের নিবেদন, তারনাথ তান্ত্রিকের আরও একটি ফ্যান ফিকশন, সোনাদিঘির ডাইনি। চলুন, বেশি কথা না বলে এবার গল্পটা শুরু করা যাক। রবিবারের দুপুর। অলস ভাবে বসে আছি। অন্যান্য রবিবারে এই সময় ভাত ঘুম দিতেই বেশি পছন্দ করি, কিন্তু আজ কেন যেন কিছুই ভালো লাগছে না। যখন কিছুই করার পাই না, একা বসে বসে হাঁপিয়ে যাই, ঠিক তখনই তারানাথের কথা মনে পড়ে। আমার সাথে কিশোরীর কি এমন মনের টান আছে জানি না, তবে যখনই আমি তারানাথের বাড়ি যাওয়ার কথা ভাবি, ঠিক তখনই কিশোরী এসে উপস্থিত হয়। আজও তার ব্যতিক্রম হলো না। সবে গায়ে ফতুয়াটা গলিয়েছে, ঠিক তখনই কিশোরীর হাঁক পড়ল। কি হ্যাঁ ভাইয়া, বাড়ি আছো তো? কি ব্যাপার বলো তো? তারানাথের কথা মনে করলেই তোমার দর্শন পাই। এ বুঝি তারানাথের মন্ত্রের প্রভাব? হতেই পারে, ঠাকুরমশাইয়ের ক্ষমতা কম নাকি? হাতে কোনো কাজ নেই, তাই ভাবলাম যাওয়া যাক তারানাথের বাড়িতে। তা ফাঁকা আছো তো তুমি? এই ভর দুপুরে আর কি বা কাজ থাকতে পারে বলো? ঘুরে এলেই হয়। যেমন ভাবা তেমন কাজ। দুজনে দুপুরের চড়া রোদেই বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে দেখি তারানাথ কিছু একটা নিয়ে নাড়াঘাটা করছে। বাবা, মানিক জোর এসেছে দেখছি। তা কি মনে করে? ভূতের গপ্প শুনবে নাকি পিশাচের গপ্প? আমাদের কাছে তো যাহা ভূত তাহাই প্রেত, আবার তাহাই পিশাচ। এসবের মধ্যে ভেদাভেদ সৃষ্টি তো তুমি করো। ভেবেছিলাম বুঝি এতদিনে গল্প শুনে শুনে তোমরাও খানিক জ্ঞান অর্জন করেছো। না, এসব সত্যি তোমাদের জন্য নয়। তারানাথ মাথা নেড়ে অভিযোগ জানালো। আমরা গল্প শুনতে পেলেই খুশি, কিন্তু তোমার হাতে কি ওটা? খুব পুরনো কোনো কাগজ মনে হচ্ছে। পুরনো তো বটেই, প্রায় 30 বছর আগের কাগজ। কাগজ না বলে চিঠি বলাই ভালো। তবে আজ তোমাদের সেই গল্পই শোনাই। চিঠি নিয়ে গল্প? কোনো পেতনি তোমায় এই চিঠির মাধ্যমে প্রেমপত্র নিবেদন করেছিল বুঝি? না না, সেসব হলে ঘরের দেবীর প্রেতনি রূপ ধারণ করতে বেশি সময় লাগতো না। বেশ রহস্যের গন্ধ পাচ্ছি, মূল গল্পে আসো দেখি। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। কিশোরীর কথায় সায় দিলাম। তারানাথ বেশ গুছিয়ে বসল, তারপর বলতে আরম্ভ করল। এই চিঠিটা আমাকে পাঠিয়েছিল বিশ্বনাথ ভট্টাচার্য। বেশ বড় মাপের পণ্ডিত, শক্তির সাধনা করতেন। সতীপীঠে তার ডাক পড়তো পুজো করার জন্য। শুনেছিলাম অনেক সাধনা করে সিদ্ধ পুরুষ হয়েছিলেন ঠাকুর মশাই। সেই বিশ্বনাথ আমাকে আমন্ত্রণ জানালেন ওনার এক শিষ্যের বাড়িতে। ওনার নাকি বিশেষ প্রয়োজন আছে। এই যে এই চিঠিটাই সেই আমন্ত্রণ পত্র। এই দেখো লেখা আছে। স্নেহের তারানাথ, এক বিশেষ প্রয়োজনে অতি সত্বর তোমাকে সোনাদিঘি গ্রামে আসতে হবে। আশা করি তুমি এই পত্রের গুরুত্ব বুঝবে এবং আমার শিষ্য বাড়িতে আসবে। এত বড় মাপের একজন মানুষ ডাকছেন, আমি কি না গিয়ে পারি? সেদিন বিকেলে ট্রেন ধরেই হাজির হলাম সোনাদিঘি গ্রামে। তোমাকে এত তাগাদা দিয়ে ডেকে আনার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কিছু কি হয়েছে ভট্টাচার্য ঠাকুর?
আমি জিজ্ঞেস করলাম। বলছি সব, আগে ঘরে চলো। কনিষ্কের বয়স বেশি নয়, ওই 27-28 হবে। ওর মুখটা দেখে মনে হলো কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগছে। কনিষ্কের স্ত্রী আমার পা ধুইয়ে দিতে আসলো, আমি মানা করলাম। এইসব আমার মোটেও ভালো লাগে না। এইসবের কোনো প্রয়োজন নেই মা। কিন্তু সেবা করতে হলে ঈশ্বরের সেবা করো, দুস্থ মানুষদের সেবা করো। আমি সামান্য এক পূজারী, আমার এইসবের প্রয়োজন নেই। স্বর্ণলতা তৎক্ষণাৎ আমার পায়ের কাছে হাত জোর করে বসে পড়ল। ঠাকুরমশাই, আপনি বাঁচান আমাদের। ওরা ওরা আমাদের বাঁচতে দেবে না, সব শেষ করে দেবে। ওর কথার অর্থ বুঝতে পারলাম না। মানে কি বাঁচতে দেবে না তোমাদের? কাদের কথা বলছো তুমি? ওরা ওরা সারা বাড়ি জুড়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি যাও কিছু একটা করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন ঠাকুর মশাই। তোমাকে সব বলছি তারানাথ, তার আগে তুমি একটু হাত মুখ ধুয়ে নাও। অনেক বড় ঘটনা, বলতে সময় লাগবে। আমি হাত মুখ ধুয়ে আসার পরে স্বর্ণলতা আমাকে খেতে দিল। খেতে খেতেই শুনলাম এক আশ্চর্য গল্প। এই বাড়িটা কিসের উপর দাঁড়িয়ে আছে জানো? মাথা নাড়লাম। এখানে আসার পর থেকে আমি কোনো অশুভ শক্তির উপস্থিতি টের পাইনি। যে জমির উপরে এই বাড়ি দাঁড়িয়ে আছে, সেই জমিতে একসময় মৃত বাচ্চাদের পুঁতে দেওয়া হতো। এমন একটা জমির উপরে কেউ কখনো বাসস্থান নির্মাণ করে? কনিষ্ক, এমন একটা জায়গায় কেন বাড়ি তৈরি করলে? বাস্তু দোষ বলে কিছু হয় জানো না? তখন কি আর জানতাম গো ঠাকুর, কেউ তো বলেনি এই জায়গাটাই অভিশপ্ত। এমন জমি বিক্রি হয় কি করে? তারপরে মাথায় অনেকক্ষণ ধরে ঘুরঘুর করতে থাকা প্রশ্নটা জিজ্ঞেস করে ফেললাম। কনিষ্ক, এই বাড়িতে গৃহপ্রবেশের পুজো করলে কি করে? সম্ভব হয়নি, নারায়ণ শিলা বসানোই যায়নি ঘরে। তখনই বুঝেছিলাম এই জায়গাটা ভালো নয়, কিন্তু পরে যে এত বিপদ আসবে ভাবতে পারিনি। কিরকম বিপদ? কনিষ্ক কিছু বলতে যাবে তার আগেই ঘরের আলো নিভে গেল। কনিষ্ক কাঁপা কাঁপা গলায় বলল, দেখেছেন হাওয়া দিচ্ছে না, তবু প্রদীপ কেমন নিভে নিভে গেল। বিষয়টা আমিও লক্ষ্য করলাম। লণ্ঠনের টিমটিমে আলো হয়ে ঘরটা যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। কি বিপদের কথা বলছিলে তোমরা? চুপ চুপ, ওরা জেগে গেছে, এখন ওদের নিয়ে কোনো কথা বলা যাবে না। আমার অস্থির লাগছিল। আমাকে এখানে নিয়ে আসার হেতু আমি তখনও স্পষ্টভাবে জানতে পারিনি। ওরা ঠিকঠাক ভাবে কিছু বলছেও না। হঠাৎ আমার মনে হলো কোনো ছোট বাচ্চা কাঁদছে। বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? কে কাঁদছে ওভাবে? এসব এসব তেনাদের কাজ, তেনাদের বাচ্চা কাঁদছে। তেনাদের বাচ্চা মানে? প্রশ্নের উত্তর পাওয়ার আগেই দেখলাম একটা ছোট্ট শিশুর ছায়া দেওয়াল জুড়ে হামাগুড়ি দিচ্ছে। গা শিরশির করে উঠলো আমার। এ কি? গত এক সপ্তাহ ধরে এটাই চলছে। এই তো সবে শুরু। রাত যত গভীর হবে ততই ওদের তাণ্ডব বাড়বে। কনিষ্ক, তুমি আর চুপ করে থেকো না। তারানাথকে গুছিয়ে বলো এই বাড়িতে আসা ইস্তক কি কি ঘটেছে। বলছি, সব বলছি ঠাকুর মশাই, কিন্তু ওই ছায়াটা। হ্যাঁ, অমন অশরীরী ছায়া যদি ঘরে লেপ্টে থাকে তবে ভয় লাগবে, এটাই স্বাভাবিক। কনিষ্কের স্ত্রীকে বললাম, হেঁসেল থেকে এক চিমটে ঘৃত এনে দিতে পারবে মা? তুমিও চলো আমার সাথে, আমি একা যেতে পারবো না। কনিষ্ক যে বেশ ভীতু তা বোঝা গেল। স্বর্ণলতার পিছন পিছন মুখ বেজার করে চলল কনিষ্ক। ভট্টাচার্য
ভট্টাচার্য মশাই, আপনি কিছু বলবেন না? না, আমি তোমাকে ডেকেছি এই সমস্যা মেটানোর জন্য। তুমি যা বলার বলবে, তুমি যা করার করবে। কিন্তু ওরা তো কিছুই বলছে না খুলে। বুঝতেই পারছো, ভয় পেয়ে আছে। ভট্টাচার্য মশাইয়ের কথা শেষ হতে না হতেই স্বর্ণলতা আর কনিষ্ক ফিরে এলো। এই নিন ঠাকুরমশাই আপনার ঘি। প্রদীপে ঘি ঢেলে পুনরায় আগুন জ্বালালাম। আগুনের আঁচে ওই অদ্ভুত ছায়াগুলো ক্রমশ মিলিয়ে গেল। এবার বলো দেখি কি হয়েছে। আমাদের নিজেদের বাড়ি কোনো কালেই ছিল না। বাবারা 3 ভাই ছিল। বাবাকে দেখেছি চিরকাল জ্যাঠাদের কাছে হাত পেতে সংসার চালিয়েছে। বাবার সংসার বলতে আমি আর বাবা। মা সেই কোন ছোটবেলায় মারা গেছে। মায়ের মুখ একেবারে ভেঙে গেছে। আমাদের বিয়ের কয়েক মাস পরেই আমার হাতে বেশ কিছু টাকা তুলে দিল বাবা। সারা জীবনে এইটুকু সঞ্চয় করতে সক্ষম হয়েছে তোর বাবা। এই টাকা দিয়ে নিজেদের একটা বাড়ি বানাস কেমন? পরের সংসারে পরগাছা হয়ে থাকিস না। বৌমাকে একটা নিজের সংসার দিস। ভেবেছিলাম আমি, স্বর্ণ আর বাবা 3 জনে একসাথে নতুন বাড়িতে থাকবো, কিন্তু তা আর হলো কই। বাড়ির কাজে হাত দেওয়ার আগেই বাবা মারা গেলেন। বাড়ির কাজ পিছিয়ে গেল। কিন্তু বিশ্বাস করুন, অনেক খুঁজে অনেক বেছে আমি এই জমিটা কিনেছি। খুব সস্তায় বিক্রি হচ্ছিল জমিটা। আমার কাছে যা টাকা ছিল তাতে এর বেশি খরচ করতে পারতাম না। আবার নিজের বাড়ির লোভটাও ফেলে দিতে পারছিলাম না, তাই কিনেই ফেললাম। বাড়িও দেখতে দেখতে উঠে গেল। এত কষ্ট করে এত খরচ করে বাড়িটা বানিয়েছি, এখন যদি এখান থেকে বাঁশ ওঠাতে হয় তবে তো ভারী মুশকিল। বুঝতেই পারছেন, পুঁজি একেবারে নেই। সদ্য বাড়িতে উঠেছি। কনিষ্কের সব কথা শুনে বললাম, সেসব তো বুঝলাম কনিষ্ক। এই জমির উপরে বাড়ি করার জন্য যে তোমাকে এখন ভুগতে হচ্ছে সেটাও বুঝতে পারছি, কিন্তু কি কি ঘটনা ঘটছে যদি একটু বিস্তারিতভাবে বলো তাহলে সুবিধা হয়। আমাকে তো সবটা জানতে হবে। আর জিজ্ঞেস করছেন কেন? নতুন বাড়িতে এসেই যে এমন কাণ্ড হবে তা কে জানতো? এই ভট্টাচার্য মশাইকেই জিজ্ঞেস করুন না। ওনাকেই তো ডাকা হয়েছিল আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশের পূজা করার জন্য। ভট্টাচার্য মশাইয়ের সাথে আমাদের পরিবারের সাক্ষাৎ অনেক বছরের। আমাদের পুরনো আস্তানাতেও দেখেছি যে কোনো শুভ কাজে ভট্টাচার্য মশাইকেই ডাকা হতো। তাই স্বাভাবিকভাবেই ভট্টাচার্য মশাইকেই পত্র পাঠিয়ে আনলাম পুজোর জন্য। তা সে পুজো আর তেনারা হতে দিলেন কই? প্রথম থেকেই পুজোর কাজে একের পর এক বিঘ্ন সৃষ্টি হয়েই চলল। স্বর্ণ পুজোর ভোগের জন্য পায়েস বসাবে ভেবেছিল, তা ভালো। তা সে দুধ জাল দিতে যেতেই দেখে ছানা কেটে গেছে। জানেন তো, দুধ ফেটে ছানা হয়ে যাওয়া শুভ লক্ষণ নয়। তবে তখনই অবশ্য এসবে এত গুরুত্ব দিইনি। দুধওয়ালার কাছ থেকে আর 1 পোয়া দুধ নিয়ে এলাম। উমা, দ্বিতীয়বারেও দেখি একই কাণ্ড। ভাবলাম দুধওয়ালা নিশ্চয়ই দুধে ভেজাল মিশিয়েছে, তাহলে এমন হবে কেন? ভাবলাম আজ ভালোই হলে পুজোটা হয়ে যাক, কালকে গিয়ে বেটাকে ধরবো। পায়েস আর রাঁধা গেল না। নারায়ণকে অন্ন ভোগ দিতে হয়, তাই কোনো মতে শুধু ভাত আর কিছু ভাজা সহযোগে ভোগ নিবেদন করা হলো। পুজোর সময় সে আরেক কাণ্ড। মঙ্গল ঘরটা নিমেষে উল্টে গেল। হাতে হাতে সাহায্য করার জন্য স্থানীয় কিছু ছেলেপিলেদের ডেকেছিলাম বাড়িতে। তখন তারাই বলল প্রায় 10-12 বছর আগে অবধি এখানে মৃত শিশুদের পুঁতে ফেলা হতো। তারপর হঠাৎ একদিন কি হলো কে জানে, এই জমি থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেত সবাই। লোকে ভাবল এই সমস্ত মৃত শিশুদের প্রেতাত্মা জেগে উঠেছে, তাই তো ওই জমিটাকে পরিত্যক্ত ঘোষণা করা হলো। এসব শুনে আমি পড়লাম অথই জলে। এমন একটা জায়গায় বাড়ি তুলে ফেললাম আমি। আর সেদিন থেকেই শুরু হলো নানান উৎপাত।
প্রথম দিন রাতের কথা। আমি কল ঘরে গেছি। হঠাৎ মনে হলো আমার পা কেউ জড়িয়ে ধরল। ব্যাস, আমি আর নিজেকে ছাড়াতে পারছি না। কেমন যেন মনে হলো সে আমার কোলে উঠতে চাইছে। ভয়ে কাঠ হয়ে গেলাম আমি। এ আবার কেমন উৎপাত! আমি যে কাউকে ডাকবো, গলা দিয়ে সেই আওয়াজটুকুও বের হলো না। খানিক বাদে টের পেলাম আমি মুক্ত। বুকের ভেতরটা শুকিয়ে এসেছিল। আমি তাড়াতাড়ি করে ঘরে চলে এলাম। একবার ভাবলাম স্বর্ণ কিংবা ভট্টাচার্য মশাইকে বলি কথাটা, কিন্তু বললাম না। ভাবলাম আমার মনের ভুল হতে পারে। তারপরে তো আমরা খাওয়া দাওয়া সেরে ঘরে গেছি। স্বর্ণ তখনও রান্নাঘরে কিছু কাজ ছিল। হঠাৎ ওর চিৎকার শুনে চমকে উঠলাম আমি। ছুটে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখি রান্নাঘরের এক কোণে বসেও কাঁপছে। কি গো, কি হয়েছে? ওই যে ওর ছায়া, তুমি দেখতে পাচ্ছ না? ও এগিয়ে আসছে আমার দিকে, তুমি দেখতে পাচ্ছ না ওকে? আমি থতমত খেয়ে গেলাম। এসব কি বলছে স্বর্ণ? অনেক খুঁজেও কোনো ছায়ার সন্ধান আমি পেলাম না। ভট্টাচার্য মশাইও স্বর্ণের চিৎকার শুনে ছুটে এসেছিল। এই বাড়িতে অশুভ শক্তির বাস রয়েছে কনিষ্ক। কোনো এক অথবা একাধিক শিশুর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে এই বাড়িতে। এই বাড়ির নিচে যে তাদের সমাধি হয়েছিল, তোমরা বড় ভুল জায়গায় বাড়ি বানিয়েছ। সেই থেকে এখনো অবধি এমন একটা রাত যায় না যেদিন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। রাত হতেই বাচ্চার কান্না শুনতে পাই। কেমন যেন দম বন্ধ হয়ে আসে। মাঝরাতে ঘুম ভেঙে যায়। মনে হয় কেউ আমার কোলে বসে আছে। যখন তখন দেওয়ালের ছোট দেহের ছায়া। আমরা এক মুহূর্তের জন্য শান্তিতে নেই। আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই, কিছু একটা করুন। এইবারে ভট্টাচার্য মশাই মুখ খুললেন। দেখো তারানাথ, আমি জানি তুমি ভূত পিশাচ এসব বিদ্যায় সিদ্ধ হস্ত। আমার পক্ষে সম্ভব নয় এই স্থান অশুভ শক্তির হাত থেকে মুক্ত করার। তাই তোমাকে ডেকে এনেছি। আমার বিশ্বাস তুমিই পারবে এই শিশুগুলোর আত্মাকে মুক্তি দিতে। তোমাকে একটা কথা বলছি, হিন্দু শাস্ত্র মতে এভাবে কবর দেওয়ার নিয়ম নেই, তবে কবর দেওয়ার কিছু নিয়ম থাকে। যেভাবে মাটি খুঁড়ে মৃতদেহ পুঁতে দিলে তাকে সৎকার বলা চলে না। আমার ধারণা সঠিক নিয়ম মেনেই বাচ্চাদের সমাধিস্থ করা হয়নি, তাই ওদের অতৃপ্ত আত্মারা যুগ যুগ ধরে বন্দী হয়ে আছে এই স্থানে। এই কথাটা আমারও মনে হয়েছিল, তবে আগে ভাগে এই কাজে হাত দিতে চাইলাম না। আমি নিজে একবার সেই আত্মার মুখোমুখি হতে চাই। আমি বিশ্বাস করি প্রতিটি অতৃপ্ত শক্তির কিছু বলার থাকে। হয়তো এমন কোনো অসম্পূর্ণ কাজের টানে তাকে থেকে যেতে হয়েছে এই পৃথিবীতে। সেটা সম্পর্কে অবগত না হয়ে কখনোই কিছু করতে চাই না আমি। এবার সকলে শুয়ে পড়ো, রাত বাড়ছে। যদি ভাগ্যে থাকে তবে আজ রাতেই নিশ্চয়ই তারা দর্শন দেবে। আমার কথা মেনে সকলে শুতে চলে গেল। আমাকে সামনের ঘরটা খুলে দেয়া হলো। আমি নিজের জিনিসপত্র নিয়ে ঢুকে গেলাম ঘরে। ঘরটায় ঢুকতেই মনে হলো অনেকে মিলে যেন আমাকে ঘিরে ধরল। এক রাত শীতল হাত স্পর্শ করে রয়েছে আমাকে। কে কে আছে ওই ঘরে? কি চাও তোমরা? কিন্তু কোনো উত্তর এলো না। ধীরে ধীরে হাতগুলো ছেড়ে দিল আমাকে। আমি আলো জ্বালালাম। আলো বলতে লণ্ঠন। তাতে বিশেষ কিছু দেখা যায় না, তবে বিছানার দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। ও কি, তাল তাল কুয়াশার পিণ্ড বিছানায় বসে আছে। আমার মাথাটা কয়েক মুহূর্তের জন্য ফাঁকা হয়ে গেল। আমার কি করা উচিত আমি বুঝতে পারলাম না, কিন্তু নিজের মনটাকে শান্ত করলাম। নিজেকে বোঝালাম আমি তান্ত্রিক। সাধনার কারণে এর আগেও বহু ভূত প্রেতের সম্মুখীন হতে হয়েছে আমাকে। হাতের কাছে এখন ঘি কিংবা সর্ষে নেই, তাই ঈশ্বরের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই। স্পষ্টভাবে জগৎ জননী মায়ের মন্ত্র উচ্চারণ করা শুরু করলাম আমি। টের পেলাম
এতে ওই কুয়াশার তালগুলো বেশ নড়ে চড়ে উঠেছে। ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল ওদের অবয়ব। তবে আমি তখনও ঘরের মধ্যেই আছি। বিছানায় গিয়ে ধপ করে বসে পড়লাম আমি। ঠিক সময় এসেছিস তুই, তোকে যে আমার বড় প্রয়োজন। আমি চমকে উঠলাম। কে বললো কথাটা? একটি নারী কণ্ঠ ফিসফিস করে কথা বলে চলেছে। কিরে, করবি তো আমাকে সাহায্য? আমি যে তোর অপেক্ষাতেই এতগুলো বছর বসে আছি। ফিরিয়ে দে ওকে, আমার কাছে ফিরিয়ে দে, ফিরিয়ে দে। ততক্ষণে আমি নিজেকে সামলে নিয়েছি। বেশ দৃঢ় স্বরে জিজ্ঞেস করলাম, তুই কি চাস? তোর সাহায্য। কেমন সাহায্য? সঠিক সময় বলে দেব। পাশ দিয়ে একরাশ হাওয়া বেরিয়ে গেল, কিন্তু আমার যে ওর সাথে কথা বলাটা দরকার ছিল। আমাকে যে করে হোক এখানে বন্দি আত্মাদের সাথে কথা বলতে হবে। ওরা কি চায় সেটা জানতে হবে। কি ফিরে পেতে চায় ওই আত্মা? আমাকে যে জানতেই হবে সবটা। তবে সেটা যে কোনোভাবে নয়, যে কোনোভাবে করলে হবে না কাজটা। তার জন্য বিশেষ আয়োজনের প্রয়োজন, বিশেষ বিদ্যার প্রয়োগ করতে হবে। এই প্রথম নিজের বিদ্যার উপরে আমার সন্দেহ হলো। মনে হলো সত্যি কি আমি পারবো ওই স্থানকে প্রেতের হাত থেকে মুক্ত করতে। এর আগে বহু ভয়ঙ্কর পিশাচ ও যক্ষের মুখোমুখি হয়েছি আমি, কিন্তু এমন অতৃপ্ত আত্মার কবলে প্রথমবারই পড়লাম। তন্ত্র মতে ওদের পরাজিত করতে পারবো কিনা সেই বিষয়ে মনে সন্দেহ জাগলো। ভেবেছিলাম সেই রাতে হয়তো ঘুম হতে পারবো না, কিন্তু ক্লান্তিতে চোখটা বুজে আসলো আর ঘুমটা বেশ গভীর হলো। বাকি রাতটা নির্বিঘ্নেই কাটলো। তবে ঘুম ভাঙতে একটু দেরি হলো, আর সেটা স্বাভাবিক। সারা রাতটা যদি ভয়ে ভয়ে কাটাতে হয় তাহলে ঘুমের আর দোষ কি? কি হে তারানাথ, কি ভাবলে? কোনো উপায় পেলে? দেখুন ভট্টাচার্য মশাই, আমি গত রাতে যেটুকু বুঝেছি তাতে সামান্য ঝাড়ফুঁক করে কিছু হবে না। এই স্থান এতদিন যাবৎ কবরখানার ন্যায় ব্যবহার করা হয়েছে। এখানে চিরকাল অশুভ শক্তির বাসা, তাই এত সহজে এই স্থানের শুদ্ধিকরণ করা সম্ভব নয়। আমি জানি তারানাথ, যদি সামান্য কোনো উপায় অবলম্বন করলেই হয়ে যেত তাহলে আমি তোমায় ডাকতাম না। আমি শক্তির সাধক বটে, কিন্তু তুমি তান্ত্রিক। তোমার ক্ষমতা আমার চেয়ে অনেক বেশি, তাই কেউ যদি অসাধু সাধন করতে পারে সেটা তুমি। ভট্টাচার্য মশাইয়ের কথা শুনে আমি মনের জোর ফিরে পেলাম। উনি নিশ্চয়ই কিছু ভেবেই আমার উপর ভরসা করেছেন। এই জমির পশ্চিম দিকটা দেখলাম ফাঁকা আছে। আমি আজ বিকেলে একবার ওখানে যাব। ওখানে বসে কিছুক্ষণ মায়ের সাধনা করব। আমার ধারণা আমি কোনো শুভ শক্তির আরাধনা করতে চাইলে সেই আত্মারা এসে বাধার সৃষ্টি করবে। তখন আমি ওরা কি চায় জেনে নেব। এই বিষয়ে আমি তোমাকে বিশেষ সাহায্য করতে পারবো না, তবে কোনো জিনিসের জোগাড় লাগলে আমাকে বলতে পারো। আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে এলাম। আমার কেন যেন মনে হচ্ছিল ভট্টাচার্য মশাই আমার ক্ষমতার পরীক্ষা করতে চাইছেন। উনি এত বড় মাপের একজন সাধক, আজীবন মা ভবতারিণীর পুজো করেছেন। শক্তি পুজোয় বিশ্বাসী উনি, বৈষ্ণব মতের ঘোর বিরোধী। শুনেছি মা কালীর পুজোয় নিজের হাতে বলি দেন। সেই ভট্টাচার্য ঠাকুর কিনা আমাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবেন না। আমার মন বলছিল আমার পরাজয় উদযাপন করবেন বলেই উনি আমাকে এত দূরে টেনে এনেছেন। জয় পরাজয় আমাকে কোনো কালেই ভাবায়নি। আমি চিরকাল বুঝে এসেছি যে আমি একজন তান্ত্রিক। পরের জন্য হিত কর্ম করাটাই আমার তান্ত্রিক জীবনের উদ্দেশ্য। কনিষ্ক ও স্বর্ণলতা যে বিপদে আছে তাতে কোনো সন্দেহ নেই। এতগুলো অর্থ খরচ করে বাড়িটা বানিয়েছে, ছেড়ে যেতে তো পারবে না। আবার এইখানে এইভাবে থেকে যাওয়াটাও সম্ভব নয়। তাই আমাকে যে করেই হোক ওদের থাকার জন্য উপযুক্ত করে তুলতে হবে এই স্থানকে।
দিনটা আমি নিজেকে ঘরে বন্দি করে রাখলাম। বই ঘেঁটে দেখলাম কিভাবে আত্মাকে নিজের বশে আনতে হয়। এই মুহূর্তে এটাই সবচেয়ে জরুরি। দুপুরে আহার সারার পরে আমি একে একে প্রয়োজনীয় জিনিসপত্র সাজাতে লাগলাম। ঠাকুর মশাই, কিছু লাগলে আমাকে জানাবেন, আমি সব এনে দেব। আপনার যা লাগবে নিন, শুধু শুধু আমাদের বাঁচান। এত উতলা হয় না কনিষ্ক, সব ঠিক হয়ে যাবে। পৃথিবীতে এমন কোনো অশুভ শক্তি নেই যার বিনাশ করা সম্ভব নয়, কিন্তু তার জন্য নিজের মনটাকে স্থির রাখতে হয়, বুঝেছ? তুমি আর তোমার স্ত্রী ঘরে থেকো, বাইরে বেরোবে না। ভট্টাচার্য মশাইকেও বলবে ঘরের ভিতরে থাকতে। বাইরের পরিবেশ আজ সাধারণ মানুষের থাকার উপযুক্ত নাও হতে পারে, কোনো মতেই বাইরে আসবে না। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করব, কেমন? যেমনটা আপনি বলবেন ঠাকুর মশাই। স্বর্ণলতাও গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো কনিষ্কের পাশে। এই বাড়িটা আমাদের বড় প্রিয় ঠাকুরমশাই। আমিও ওর মতোই পরগাছা হয়ে বড় হয়েছি। বাবা মাকে ছেলেবেলায় হারিয়েছি। মামা মামির সংসারে গলগ্রহ ছিলাম। আমারও ইচ্ছে হতো একটা নিজের বাড়ি হবে, নিজের সংসার হবে, যেখানে আমাকে প্রতিদিন খাবারের হিসেব দিতে হবে না, যেখানে এক হাতা ভাত বেশি নিলে কেউ তেড়ে আসবে না। আমার বিয়ে হয়েছে 2 বছর হলো। এই 2 বছরে আমি প্রতিটা মুহূর্ত হাপিত্তেশ করে বসে থাকতাম, কবে আমাদের নিজেদের বাড়িটা তৈরি হবে। অন্যের সংসারে ভালো লাগতো না আমার। প্রতিটা ছোটখাটো জিনিসের হিসেব দিতে হয় প্রতি মুহূর্তে। নিজস্বতা বলে কিচ্ছু ছিল না। এককালে মামির কথা শুনেছি, বিয়ের পরে জায়দের ঠেস দেওয়া কথা। আমার দম আটকে আসতো, মনে হতো কেউ আমার টুটি চেপে ধরেছে। ওই বাড়িতে বিয়ে হয়ে গেছি থেকে শুনে আসছি আমার স্বামীর জন্য কে কত করেছে। কই, কোনোদিন তো দেখলাম না কেউ আমাদের সাথে দুটো ভালো করে কথা বলে। কেউ তো কোনো দিন আমাকে আপন করে নেয়নি। কেন থাকবো বলুন তো এই বাড়িতে? আর ফিরে যাওয়ার কথা আমি ভাবতেও পারছি না। এমনিতেই আলাদা বাড়ি করে এসেছি বলে কম কথা শুনতে হচ্ছে না। তার উপরে যদি এই মুহূর্তেই সংসারে আবার ফিরে যায়, তাহলে সবাই এত কথা শোনাবে যে বলার নয়। ও যেদিন প্রথম বলল আমাদের নিজেদের বাড়ি তৈরি হবে, আমার যে কি আনন্দ হয়েছিল আপনাকে বলে বোঝাতে পারবো না। মনে হয়েছিল এতদিনে আমি একটু প্রাণ খুলে বাঁচতে পারবো। আমিও মাঝে মাঝে ওর সাথে এসে দেখে যেতাম আমাদের বাড়ির কাজ কত দূর এগিয়েছে। এই বাড়িটা আমার স্বপ্ন ঠাকুর মশাই, শুধু আমার না, এটা আমাদের দুজনের স্বপ্ন। এই বাড়িটা আমরা ছাড়তে পারবো না ঠাকুর মশাই। আপনি ওই ভূত প্রেতদের তাড়িয়ে দিন দয়া করে। এই বাড়িটাকে ঘিরে আমাদের দুজনের অনেক স্বপ্ন আছে, আমাদের স্বপ্নের বাড়ি। আপনার দুটো পায়ে পড়ি ঠাকুর মশাই। মেয়েটি সত্যি সত্যি আমার পায়ে লুটিয়ে পড়ল। ছি মাছি, কি করছো তুমি? ওঠো ওঠো বলছি। কনিষ্ক, ওকে সামলাও, এইভাবে পায়ে পড়তে বারণ করো। কনিষ্ক স্বর্ণলতাকে তুলল বটে, তবে সে নিজেও মনে মনে বড় বিচলিত। দেখো মা, আমি বুঝতে পারছি তোমাদের মনের অবস্থাটা, কিন্তু এইভাবে ভেঙে পড়লে কি চলবে? আমি নিজের সাধ্য মতন চেষ্টা করব তোমাদের এই বিপদ থেকে বাঁচানোর। একটু ধৈর্য ধরো। সত্যি ঠাকুর মশাই, আবার সব ঠিক হয়ে যাবে তো? আমাদের এই ভিটে ছেড়ে যেতে হবে না তো? কনিষ্ক, কেন অলক্ষণে কথা ভাবছো? আমি তো যাচ্ছি একটা কাজে। তোমরা সবাই ঘরে যাও, আর যেটা বললাম সেটা মনে আছে তো? আমার অনুমতি ছাড়া কেউ ঘর থেকে এক পাও বাইরে রাখবে না, সে যাই ঘটে যাক না কেন। ভট্টাচার্য ঠাকুর বললেও বেরোবে না, বলবে ঠাকুর মশাই বারণ করেছে। ওরা নিঃশব্দে মাথা নাড়ল আমার কথা শুনে, তারপর ঘরের ভিতরে ঢুকে গেল। আমিও চললাম জমির পশ্চিম ভাগে। আগে থেকে যেখানে কোনো পুজোর জোগাড় করিনি আমি। আমার মনে হয়েছিল সেই আত্মারা ঠিক টের পেয়ে কোনো না কোনোভাবে কাজ পণ্ড করার চেষ্টা করবে। একা হাতে সব জোগাড় করতে বেশ বেগ পেতে হলো, তবে সামলে নিলাম ঠিক। শুকনো কাঠ একত্রিত করে আগুন ধরালাম। একটা মাটির পাত্রে তেল আর সিঁদুর গুলে রাখলাম। কনিষ্ক দিনের বেলা জবা ফুল এনে দিয়েছিল, সেগুলো একটা থালায় সাজিয়ে রাখলাম। অন্ধকার নামলে তবেই আমি সাধনায় বসবো।
তবে এই সাধনা শুধুই সেই আত্মাকে টেনে আনার জন্য। আজ সত্যিকারের নিয়ম মেনে মায়ের পুজো হবে না, তার জন্য মায়ের কাছে আমি আগে ভাগেই ক্ষমা চেয়ে নিয়েছি। ধীরে ধীরে আলো আবছা হয়ে এলো, পশ্চিমে সূর্য অস্ত গেল, 7টি রঙে আকাশটা রঙিন হয়ে উঠল। চোখের পলক ফেলতে না ফেলতেই সেই রং মলিন হয়ে এলো। গধূলির লাল আভা মিলিয়ে গিয়ে নেমে এলো অন্ধকার। আমিও চোখ বুজে মায়ের মন্ত্র পাঠ করা আরম্ভ করলাম। ওভাবে বসে থাকতে থাকতে কতটা সময় কেটে গেছে তার হিসেব নেই। কোনো অস্বাভাবিকতার টের পাচ্ছি না আমি। ভাবলাম, তবে কি আমার মন্ত্র পাঠ করার ফল উল্টো হলো? মন্ত্র উচ্চারণ শুনে অশুভ শক্তি দূরে সরে গেছে, আসবে না তারা এখানে? এইভাবে 1.5 ঘন্টা মতো পার হয়ে গেছে, কেউ এলো না। আমি ক্রমশ অস্থির হয়ে উঠছি, বারবার মনে হচ্ছে আমি ভুল পথে এগোচ্ছি। কিন্তু হঠাৎই একটা কান্নার আওয়াজ আমার কানে এলো। না, কোনো বাচ্চার কান্নার আওয়াজ নয়, এ তো মেয়ের কান্নার আওয়াজ। এই ভর সন্ধ্যায় গ্রামের দিকের কোনো মেয়ে বউ বাইরে থাকে না, যদি কোনো গুরুত্বপূর্ণ কারণ না থাকে। আমি শেষবারের মতো মন্ত্র পড়ে উঠে দাঁড়ালাম, আগুনটাও নিভিয়ে দিলাম। কান্নার আওয়াজটা ততক্ষণে আরো তীব্র হয়েছে। আমার মনে হলো আমার একবার গিয়ে দেখা উচিত। কেউ কোনো বিপদেও তো পড়ে থাকতে পারে। কান্নার শব্দটাকে অনুসরণ করলাম আমি। বাড়ির পিছন দিক থেকে আসছে আওয়াজটা, কিন্তু আমি গিয়ে দেখলাম কেউ নেই। এবার আবার কান্নার শব্দটা আসে উত্তর দিক থেকে। সেই দিকে এগিয়ে গেলাম আমি, কিন্তু আশ্চর্যভাবে সেখানেও কাউকে দেখতে পেলাম না। হঠাৎ আমার মনে হলো আমি যেন নিশির ডাকের মতো শব্দটাকে অনুসরণ করে চলেছি। হঠাৎ কি মনে হতে আমি আশেপাশে চেয়ে দেখলাম, দেখি আমি আবার সেই জায়গাতেই ফিরে এসেছি যেখানে এতক্ষণ বসে আমি পুজো করছিলাম। অন্ধকারেও আসার একটা ক্ষীণ আলো দেখতে পেলাম আমি। মনে হলো এতক্ষণের পরিশ্রম একেবারে বিফলে যায়নি। কে তুমি? আমাকে কি কিছু বলতে চাও? কোনো উত্তর পেলাম না। চুপ করে থেকো না, তোমার কি দাবি বলো। কথাটা শেষ হতে না হতেই একটা বীভৎস চিৎকার শুনতে পেলাম। কেউ যেন প্রচন্ড জোরে আর্তনাদ করে উঠল। কয়েক মুহূর্তের জন্য ভয় পেলাম। নিজেকে সামলে নিয়ে বললাম, তুমি এসেছো? আমার মেয়েকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মেয়েকে। তোমার মেয়ে? কোথায় তোমার মেয়ে? তুমিই বা কে? খুলে বলো আমায়। কোনো উত্তর পেলাম না, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম একটা ছায়া এগিয়ে আসছে আমার দিকে। ধীরে ধীরে ছায়াটা একটা পরিপূর্ণ নারীর আকার ধারণ করলো। লাল রঙের শাড়ি পরে আছে মেয়েটি। দেখে মনে হলো কোনো বাড়ির বউ, ঘোমটায় মুখ ঢাকা। হঠাৎ চারিদিকে দমকা হাওয়া উঠল। সেই হাওয়ায় বউটির ঘোমটা উড়ে গেল। উন্মোচিত হলো এক বীভৎসভাবে পুড়ে যাওয়া মুখ। আমার হৃদস্পন্দন কি একবারের জন্য হলেও থামলো। বউটা আমার কাছে এগিয়ে এলো। আমার মেয়েকে এখানেই পুঁতে দিয়েছে ওরা। ওদের বল আমার মেয়েকে ফিরিয়ে দিতে, বল ওদের। ওকে এই মুহূর্তে চুপ করিয়ে দিতে পারি, কিন্তু তা করলাম না। ও কি বলতে চায়
আমায় শুনতে হবে। কি হয়েছিল তোমার মেয়ের? তুমি আমাকে খুলে বলো সব। আমি তোমার মেয়েকে ফিরিয়ে দেব তোমার কাছে। সত্যি সত্যি বলছিস? তুই তুই আমার মন্দিরকে ফিরিয়ে দিবি আমার কাছে? হ্যাঁ? বউটির মুখ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। আমি দেখলাম একেবারেই অল্প বয়সী একটা মেয়ে আমার মুখের সম্মুখে দাঁড়িয়ে আছে। বড্ড মায়াবী মুখ মেয়েটার। আমার নাম ছিল দেবী। বাবা বলতো আমাকে নাকি দুর্গা মায়ের মতো দেখতে। ছোট থেকেই শুনে এসেছি আমাকে নাকি দেখতে ভারী সুন্দর। কিন্তু এই সৌন্দর্য যে একদিন আমার কাল হবে সেটা বুঝিনি। এই গ্রামে বাড়ি নয় আমার, আমি তো থাকতাম শহরে। জানিস, আমি স্কুলেও গেছি, নিজের নাম লিখতে পারতাম আমি, এক দুটো ইংরেজি শব্দও শিখেছিলাম। কিন্তু বয়স 15 হতে না হতেই বাবা আমার জন্য ছেলে দেখতে শুরু করলো। আমি যে বিয়ে করতে চাইনি এমনটা নয়, কিন্তু স্বামী, সংসার, এই শব্দগুলো আমার কাছে বড় অচেনা ছিল। আমি শুধু ভাবতাম একটা আলাদা সংসারে গিয়ে আমি কি করব। আমার প্রশ্নের উত্তর পাওয়ার আগেই আমার বিয়ে হয়ে যায়। বাবা কোনোদিন কল্পনাও করতে পারেনি যার হাতে ভরসা করে মেয়েকে তুলে দিচ্ছে আসলে সে কত বড় ঠক। বিয়ের প্রথম রাতেই সে আমাকে তুলে দেয় অন্য এক পুরুষের হাতে। জানিস, আমি আমি কিচ্ছু বুঝতে পারিনি সেদিন। সেদিন বিয়ের পরে আমাদের প্রথম রাত, কত ফুল দিয়ে সাজানো ছিল সবটা। আমিও একটা অন্য স্বপ্নে ভাসছিলাম, অপেক্ষা করছিলাম কখন মানুষটা ঘরে আসবে। হঠাৎ দেখলাম একটা অন্য লোক ঘরে এসে ঢুকলো। আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, উনি কে? লোকটা বিশ্রীভাবে হেসে উঠল। আমি তোর কেউ না, কিন্তু তুই আমার নতুন চিড়িয়া। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। লোকটা আমার চুলের মুঠি টেনে ধরেছিল। আমি আমার স্বামীকে চিৎকার করে ডেকেছিলাম। ও এসেছিল, এসে আমায় বলেছিল বেশি বাড়াবাড়ি করলে গলা কেটে রেখে দেবে। তারপর আমার আর কিচ্ছু বলেনি। আমাকে কিছু একটা দিয়ে অজ্ঞান করা হয়েছিল। যখন চোখ খুললাম দেখলাম একটা অন্য বাড়িতে রয়েছি আমি। সেখানে আমার মতো আরো অনেক মেয়েরা আছে, কিন্তু ওদের পোশাক, ওদের আচার আচরণ সব কেমন যেন অস্বস্তিকর। আমি তখন বুঝিনি যে ওটা আসলে একটা পতিতালয়। আমি তখনও বুঝিনি আমার স্বামী আমার এত বড় সর্বনাশ করেছে। কিন্তু আমাকে যখন একটা আধ বুড়ো লোকের সাথে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, আর ওই লোকটা যখন আমার ইচ্ছের বিরুদ্ধে আমার শরীরটাকে ভোগ করলো, তখন বুঝলাম আমি শেষ। আমার আর কিচ্ছু করার নেই। এভাবেই প্রতি রাতে একের পর এক বাবুকে খুশি করা, কত চিৎকার, কত কান্নাকাটি, কেউ মুক্তি দেয়নি আমাকে। এভাবে যে কতগুলো রাত কেটে গেছে কে জানে। মাথায় আসল বাজটা সেদিন পড়ল, যেদিন জানতে পারলাম কোন নরপিশাচ তার চিহ্ন আমার শরীরে রেখে গেছে।
টের পেলাম আমি আর একা নই। আমার শরীরের ভিতরে আরো একটা প্রাণ বড় হয়ে উঠছে। কি জানি কেন সেদিন না কষ্ট হয়নি, বরং খুশি হয়েছিলাম খুব। মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম যে প্রথমবার। কেউ কিন্তু ভালোভাবে মেনে নেয়নি বিষয়টা। আমাকে কিসব ওষুধ দিয়েছিল পেটে সন্তানটাকে মেরে ফেলার জন্য। আমি খাইনি। আমি চেয়েছিলাম আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পাক। 9 মাস পরে আমার কোল আলো করে একটা মেয়ে, একদম পুতুলের মতো দেখতে। জানিস, আমার কোল ছাড়তেই চাইতো না। আমাকে এক মুহূর্তের জন্য দেখতে না পেলেই ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠত। আমার মেয়ে, আমার মেয়ে। সেই মেয়েটাকে ওরা কেড়ে নিল, শান্তিতে থাকতে দিল না আমাদের। কুঠির যে দালাল, তার নজর পড়লো আমার 3 মাসের মেয়েটার উপর। ওকে কেড়ে নিয়ে বেচে দিতে চাইল। আমি জানতাম ওরা আমার মেয়েটাকে কেড়ে নেবে, তাই তো সব সময় আগলে আগলে রাখতাম ওকে, কখনো একলা রাখতাম না। কিন্তু সেদিন আমার ঘরে বাবু এসেছিল। পেট চালানোর তো ওই একটাই উপায়। টাকা না পেলে মেয়েটাকে মানুষ করব কি করে? তাই সেদিন মেয়েটাকে দূরে সরিয়ে পরপুরুষের সাথে ঘরে দৌড় দিতে হয়েছিল আমাকে। আর সেই সুযোগেই ওরা আমার মেয়েটাকে সরিয়ে ফেলে। আমার মুন্নির কান্না শুনে আমি বুঝেছিলাম কিছু একটা হয়েছে। ওই লোকটাকে দূরে সরিয়ে ছুটে গিয়েছিলাম তখন। আমাকে ধাক্কা মেরে সরিয়ে ওরা আমার মুন্নিকে নিয়ে চলে যাচ্ছিল। আমি বারবার বাধা দিয়েছি, ওরা শোনেনি। আর ঠিক তখনই অঘটনটা ঘটল। সিঁড়ি দিয়ে নিচে নামতে যাচ্ছিল ওরা মুন্নিকে নিয়ে। একটা বউয়ের কোলে ছিল আমার মা। আমি বউটাকে ধরতে যেতেই ও পা পিছলে সিঁড়ি দিয়ে পড়ে যায়। আর সেই সাথে আমার মুন্নিও। অত ছোট বাচ্চা কতটা ব্যথা সহ্য করত। আমার ফুলের মতো মেয়েটা চোখের পলকে শেষ হয়ে গেল। আমি পারলাম না আমার মেয়েটাকে বাঁচাতে। এই ঠিক এই জায়গাটাতেই আমার মেয়েটাকে ওরা পুঁতে দিয়েছিল। আমি তখন কিচ্ছু করতে পারিনি। আমাকে যখন ওই পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল, তখন আমি মরার কথা ভাবিনি। কিন্তু মেয়েকে হারিয়ে আমার আর কিচ্ছু করার ছিল না। রাগে দুঃখে গায়ে আগুন দিলাম আমি। ভাবলাম হয়তো এবার মেয়েটার কাছে পৌঁছতে পারবো। কিন্তু না, আমি যে আমার মেয়েটাকে পাচ্ছি না। ও যে সেই আমার থেকে দূরে দূরেই থাকছে। আমার মেয়েটাকে ফিরিয়ে দে আমার কাছে। ও যে মা ছাড়া থাকতে পারে না। কত 12 বছর ধরে আমার মেয়েকে আমি খুঁজে চলেছি। দে না রে ওকে ফিরিয়ে, আমার কোলে ফিরিয়ে দে না। দেবী অসহায় দৃষ্টিতে চেয়ে রয়েছেন আমার দিকে। আমি কি বলবো বুঝতে পারছি না। এতক্ষণে আমি বুঝতে পেরেছি যে ছোট বাচ্চার ছায়া গতকাল দেখেছি, সেটা আর কারো না, মুন্নির ছায়া। ওর খেলার সাথী হিসাবে এখানে সমাধিস্থ বাকি আত্মাদের জাগিয়ে তুলেছে। আর ওকে খুঁজে চলেছে ওর মৃত মা। এই অবস্থায় কি করা উচিত আমি জানি, আবার জানি না। কাজটা যে বড় কঠিন। ওদিকে দেবী ক্রমশ নিজের ভয়ঙ্কর রূপ ধারণ করছে।
ওনাকে শান্ত করার জন্য আমি বললাম, বন্ধুরা, গল্পের এই অংশ পর্যন্ত আপনারা নিশ্চয়ই খুব মন দিয়ে শুনেছেন। এইবার আপনাদের জন্য একটা সহজ প্রশ্ন। গল্পের শুরুতে তারানাথ তান্ত্রিক যার চিঠির আমন্ত্রণে সোনাদিঘি গ্রামে এসেছিলেন, সেই বিশ্বনাথ ভট্টাচার্য মশাই কোন ধর্মের বা মতের ঘোর বিরোধী ছিলেন? উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিই। এবং চলুন আবার ফিরে যাই গল্পে, যেখানে তারানাথ তান্ত্রিক সেই দেবীকে বলছে, ফিরে পাবে, তোমার মেয়েকে তুমি অবশ্যই ফিরে পাবে, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? ঠিক এই স্থানে এই সিঁদুর গোলা পাত্রের উপরে তুমি নিজের কোনো একটা ব্যবহৃত জিনিস রেখে যাবে, ঠিক কাল ভোরের আলো ফোটার আগে। কি পারবে? হাওয়ায় মিলিয়ে যেতে যেতে বলল, খুব পারবো, কিন্তু আমার মেয়েকে আমার চাই। ভারাক্রান্ত মনে ফিরে এলাম ঘরে। ওই ছোট্ট মেয়েটির কথা যত ভাবছি ততই বুকের ভিতরটা হু হু করে উঠছে। মনে মনে একবার ধিক্কার জানালাম এই নিকৃষ্ট মানুষগুলোর প্রতি, কিন্তু এখন এইসব ভাবার সময় নয়। আমাকে দেবী আর মুন্নিকে মিলিয়ে দেওয়ার কোনো একটা উপায় ভাবতেই হবে, না হলে দুজনের অতৃপ্ত আত্মা এই বাড়ির মানুষগুলোকে বাঁচতে দেবে না শান্তিতে। আমি নিজের ঘরের দৌড় বন্ধ করার সময় বলে দিলাম রাতে আমি কিছু খাবো না। ওরাও আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। আজ রাতেই দেবী আবার আসবে এই স্থানে, নিজের একটা ব্যবহৃত বস্তু রেখে যাবে। তাই আমি আরেকটি বার সবাইকে স্মরণ করিয়ে দিলাম কেউ যেন রাতে বাড়ির বাইরে না যায়। ঘরের দরজা বন্ধ করে আলো জেলে আমি আমার বই নিয়ে বসলাম। এইসব ক্ষেত্রে আত্মাদের বিনাশ করার হাজারটা উপায় লেখা থাকে, কিন্তু দুটো আত্মাকে মিলিয়ে দেওয়ার উপায় কেবল একটাই, আর সেটা খুব একটা সহজ নয়। আমাকে প্রথমে বুঝতে হবে দেবীর মুন্নির কাছে পৌঁছানোর মুখে ঠিক কি কি বাধা আছে। অনেকক্ষণ কাটাকুটি করে দেখলাম মুন্নির মৃত্যুটা একটা দুর্ঘটনা। ওইটুকু সদ্যজাতা, সে জন্ম মৃত্যু বোঝে না। সে কি কখনো স্বেচ্ছায় মরতে চাইবে? ওর কাছে তখন সমগ্র পৃথিবীটা নতুন। ও তো সবকিছু জানতে চাইবে, দেখতে চাইবে। কিন্তু দেবী নিজে নিজেকে শেষ করেছে, আত্মহত্যা করেছে দেবী। ওর আত্মা মুক্তি না পেলেও সে এই পৃথিবীতে থাকতে চায়নি। দেবী আর মুন্নির উদ্দেশ্যটাই ওদের মিলনের পথে সবচেয়ে বড় বাধা। মুন্নি বাঁচতে চায়, মৃত্যুর পরেও পৃথিবীতে থেকে যাওয়ার বাসনাটা ওর মধ্যে তীব্র। আর দেবী শুধু নিজের মেয়েকে চায়, মেয়েকে নিয়ে এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যেতে চায়। আর দুজনের এই ব্যবধান মেটানোর জন্য আমাকে একটা বিশেষ ধরনের যজ্ঞ করতে হবে। তাই তো আমি আগে থেকেই দেবীর কাছ থেকে ওর একটা জিনিস চেয়ে রেখেছি। কিন্তু এই যজ্ঞ করার সময় নানান ধরনের বাধা আসে। প্রেত লোকের আত্মারা চায় না কোনো সন্তুষ্ট আত্মা ওদের দলে ভিড়ুক। তাই ওরা নানানভাবে চেষ্টা করবে যেন দেবী মুন্নিকে না পায়। বেতাল নাচবে, যক্ষ হানা দেবে, পিশাচেরা পরিচিত ব্যক্তির রূপ ধরে আসবে, আমাকে সাধন ক্ষেত্র থেকে ওঠানোর চেষ্টা করবে। এত কিছু এড়িয়ে আমাকে যজ্ঞ করতে হবে। সে না হয় করব, কিন্তু সবচেয়ে বড় কাজ হলো মুন্নির অস্থি খুঁজে বার করা। আজ যেখানে পুজো করতে বসেছি ঠিক এই স্থানেই মুন্নির দেহ পুঁতে রাখা হয়েছিল আজ থেকে 10 বছর আগে। সেই অস্থি আমাকে খুঁজে বার করতে হবে। একা হাতে অনেক কাজ সামলাতে হবে। এই বিষয়ে আমি কাউকে ভরসা করতে পারবো না। বিছানায় শুয়ে আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কনিষ্ক আর স্বর্ণলতার অসহায় মুখ যতবার চোখের সামনে ভেসে উঠছে, মুন্নির মৃত্যু, দেবীর পরিণতির কথা যতবার ভাবছি, ততবার বুকের ভিতরটা কেমন যেন করে উঠছে। ভিতরে ভিতরে একটা চাপ অনুভব করছি। কেউ যেন আমার কানে কানে বলছে যে করেই হোক আমাকে এই যজ্ঞ সফল করতেই হবে, না হলে অনেকগুলো জীবন নষ্ট হবে। এইসব কথা ভাবতে ভাবতেই কখন যেন চোখ দুটো লেগে এসেছিল। স্বপ্নে দেখলাম দেবীর কোলে একটা ছোট্ট শিশু কন্যা। মেয়েটি হাত পা নাড়াচ্ছে, মায়ের দিকে তাকিয়ে ফোকলা দাঁতে হাসছে।
দেবীর মুখেও হাসির রেশ ছড়ানো। মেয়েকে কোলে নিয়ে সে কত কথাই বলে চলেছে, কিন্তু হঠাৎ চারিদিকে প্রচন্ড ঝড় উঠল। ধীরে ধীরে মুন্নি কোথায় যেন হারিয়ে গেল। ঝড় বৃষ্টি মাথায় করে একা দেবী দাঁড়িয়ে আছে। ওর সুন্দর মুখটা ক্রমে সেই বিভৎস রূপে পরিণত হচ্ছে। দেবী আমার দিকে তাকিয়ে বলছে, কিরে ঠাকুর মশাই, খুব যে বড় মুখ করে বললি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিবি। কোথায় আমার মেয়ে? আমার মুন্নি কোথায়? পারলি না তো ফিরিয়ে দিতে ওকে? মায়ের কোলে মুন্নি কোনোদিন ফিরবে না, তাই না? তোরা সবাই খারাপ। তোরা কথা দিয়ে কথা রাখিস না। আমার স্বামী অগ্নিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছিল সে আমায় সারা জীবন রক্ষা করবে। সে কথা সে রাখেনি, আমাকে ঠকিয়ে বিক্রি করে দিয়েছে। আমার মেয়ে আমার কোল আলো করে থাকার প্রতিশ্রুতি নিয়ে জন্মেছিল, সেও হারিয়ে গেল। তুই কথা দিয়েছিলি তুই আমার মুন্নিকে আমার কাছে ফিরিয়ে দিবি, দিলি না? তুইও কথা রাখলি না, তাই তো? হ্যাঁ? ঘুমের ঘোরেই ছটফট করতে লাগলাম। মনে হলো কেউ যেন আমার শ্বাস রোধ করে রেখেছে। এপাশ ওপাশ করতে করতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। সারা শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। বড্ড অস্থির বোধ করছি আমি। উঠে বসলাম কোনো মতে, ঘটি থেকে খানিক জল পান করলাম। চেয়ে দেখি ভোরের আলো ফুটেছে। ঘরের দোর খুলে আমি ছুটে গেলাম পশ্চিম দিকে। দেখি সত্যি সেই সিঁদুরের বাটিতে দেবী নিজের হাতের দুটো কাঁকন রেখে গেছে। এতেই আমার কাজ হয়ে যাবে, হতেই হবে। আমি ফিরে এলাম ঘরে। কাঁকন দুটো যত্ন করে রেখে দিলাম আমার বালিশের তলায়। এটার কথা কাউকে বললে হবে না। কি হে তারানাথ, ঘুম ভাঙলো না এখনো? ভট্টাচার্য মশাইয়ের গলার আওয়াজ পেয়ে আমি বেরিয়ে এলাম। না, ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ হলো। তা বেশ। তা কাল কি হলো? তুমি তো সোজা ঘরে চলে গেলে, কাউকেও তো কিছু বললে না। ভট্টাচার্য মশাই আলতো হেসে বললেন, কাল হয়েছে অনেক কিছুই, তবে আজ রাতটা কাটতে দিন। আজ রাতেই কিছু একটা হবে। তাই নাকি? তা কি হবে শুনি। কাল ভোরে সব জানতে পারবেন। তারপর কনিষ্ককে ডাকলাম। কনিষ্ক, একটু এদিকে এসো। কনিষ্ক আমার ডাক শুনে ছুটে এলো। কি হয়েছে ঠাকুর মশাই, কিছু লাগবে? তোমাদের পশ্চিম দিকের বেশ কিছুটা জায়গা আমাকে খুঁড়তে হবে। আশা করি তুমি অমত করবে না। কি যে বলছেন ঠাকুর মশাই, আপনি আমাদের বাঁচানোর জন্য যা যা করবেন তাই সই। বাঁধ সাধলেন ভট্টাচার্য ঠাকুর। এভাবে জমি নষ্ট করার কি অর্থ? আরো নিশ্চয়ই কোনো উপায় আছে তারানাথ। থাকলে তাই করতাম, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই ভট্টাচার্য মশাই। আমি কাল সারা রাত এই নিয়ে অনেকটা গভীর পড়াশোনা করেছি। এখনই আমি আপনাকে বিশেষ কিছু বলতে পারছি না, তবে কাল ভোর হলেই সব জানতে পারবেন। ততক্ষণ অবধি একটু ধৈর্য ধরুন। ভট্টাচার্য মশাই আমার কথা শুনে অসন্তুষ্ট হলেন কিনা জানি না, তবে আমার এখন এই সব দিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। কনিষ্ক, আজ বিকেল থেকেই আমি খুনোখুনি আরম্ভ করব। রাতে যা কাজ করার করব। আজ রাতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই ভালো করে দৌড় দিয়ে থাকবে, আর কোনো শব্দ শুনলেও বের হবে না। কথাগুলো যেন মনে থাকে। আপনার কথাই শেষ কথা ঠাকুর মশাই। কাল বিকেলেও আপনি যখন পুজোয় বসেছিলেন তখন ভট্টাচার্য ঠাকুর অনেকবার বাইরে বেরিয়ে কি হচ্ছে তা দেখতে বলেছিলেন। আমি একটিবারও বের হইনি। আজকেও শুনবে আমার কথা,
এবারে আমি স্নানটা সেরে আসি। আমি জলখাবার বানিয়েছি। কাল রাত থেকে আপনার পেটে কিচ্ছুটি পড়েনি ঠাকুরমশাই, আর দেরি না করে এসে খেয়ে নিন। তুমি বড় পণ্ডিত, তবুও বলবো সাবধানে কাজ করো, কেমন? আমি নিঃশব্দে মাথা নাড়লাম। ভট্টাচার্য মশাইয়ের সাথে যে সম্পর্কটা আর সহজ সরল নেই তা জানান দিচ্ছিল আমার মন। তবু কাজে মন দিলাম। স্নান করে আহার সারলাম। দেখতে দেখতে চোখের পলকে বেলা গেল। কনিষ্ক, তোমার স্ত্রীকে ঘরে নিয়ে যাও। ভট্টাচার্য মশাই, আপনিও যান। আমি যাওয়ার আগে এই ঘরের চারপাশে মন্ত্র পড়ে দেব, কোনো অশুভ শক্তি যেন এই ঘরে প্রবেশ করতে না পারে। সকলে ঘরে চলে গেল। আমিও আমার ঘর থেকে দেবীর কাঁকন জোড়া নিয়ে এলাম। কনিষ্ক বাড়ির সদর দরজা আটকে দিতেই আমি সব জিনিসপত্র নিয়ে চললাম সেই পশ্চিম দিকে। এইবারে একটা বড় কাজ করতে হবে। মনির অস্থি খুঁড়ে বার করতে হবে। সেই কাজেই হাত দিলাম। কত বছর আগে পুঁতে রাখা একটা দেহ, আর তার উপর কত মাটি, কত পলি জমেছে। বেশ গভীর গিয়েই খুঁজতে হবে। এইভাবে কতটা সময় কেটে গেল, একটা বড় সড়ো গর্তের সৃষ্টি হয়েছে। তবু আমি খুঁড়ে গেলাম। ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে, আর খানিকক্ষণ বাদেই আমাকে যজ্ঞে বসতে হবে। ক্রমশ অধৈর্য হয়ে পড়লাম আমি। ঠিক তখনই শক্ত কিছুতে আঘাত করলো শাবলে। আমি তাড়াতাড়ি হাত দিয়ে মাটি সরালাম। একটা ছোট্ট কঙ্কালের হদিশ পেলাম। আমি তুলতে যেতে এই হাড়গোড়গুলো ভেঙে পড়ল। আমি অস্থিগুলো একটা মাটির কলসিতে রাখলাম। আমার এখানকার কাজ শেষ। এইবার আমাকে যজ্ঞের আয়োজন করতে হবে। বেশ বড় করে আগুন ধরালাম। নিমেষেই চারদিক উষ্ণ হয়ে উঠল। সবার প্রথমে মুন্নির অস্থিগুলো পোড়াতে হবে, কারণ মুন্নিকে এখানে কোনো নিয়ম না মেনে পুঁতে দেওয়া হয়েছিল, সৎকার করা হয়নি। তাই ওর অস্থিগুলোকে শুদ্ধ করতে হবে। আমি অস্থিতে আগুন ধরাতেই চারিদিক থেকে শেয়ালের কান্নার আওয়াজ ভেসে এলো। সে এক ভয়ঙ্কর পরিবেশ। দেবীর কাঁকনগুলো ওই একই কলসিতে রেখে পোড়াতে হবে। আগুনের আঁচে ক্রমশ কালচে হয়ে আসছে মুন্নির অস্থি। দেবীর কম দামি রূপোর কাঁকনগুলো কেমন তুবড়ে গেছে। আচমকা প্রচন্ড ঝড় উঠল। আমি বুঝলাম ক্রমশ পরিবেশ অস্থির হয়ে উঠছে। প্রেত লোকের আত্মারা নেমে এসেছে ধরিত্রীর বুকে। ওরা যে চায় না দেবী আর মুন্নির মিলন হোক। বেতালের বিকট নৃত্যে কেঁপে উঠল চারিদিক। আমার চারপাশে এখন ঘুরে বেড়াচ্ছে স্বল্প পোশাক পরিহিত নারীরা। আমি জানি ওরা পিশাচ লোক থেকে নেমে এসেছে। এদের প্রত্যেকের উদ্দেশ্য আমার মনঃসংযোগ নষ্ট করা। কোনোভাবেই যেন আমি এই যজ্ঞ সম্পন্ন করতে না পারি। কিন্তু আমিও নিজের প্রতিজ্ঞায় অটল। আমি ওদের দিকে ফিরেও তাকালাম না। খানিকটা সময় কেটে গেল। হঠাৎ আমি অনুভব করলাম আমার কাঁধে কেউ হাত রেখেছে। কি গো, এসো, আমার কাছে এসো। একটা সুমিষ্ট কণ্ঠস্বর বলে উঠল। আমি পিছনে ফিরে তাকালাম না। নিঃশব্দে যজ্ঞের আগুনের থেকে একটা কাঠিতে আগুন ধরিয়ে পিছনের দিকে ছুঁড়ে দিলাম। সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ করে চলে গেল সেই অশুভ আত্মা। সেই কলসিটায় ভালো করে মায়ের পায়ে ঠেকানো সিঁদুর লেপে দিলাম। এতে যেন চারিদিকে তাণ্ডব আরো বেড়ে গেল। মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, অথচ বৃষ্টি হচ্ছে না। চারপাশে কারা যেন হাসছে। বড় দমবন্ধকর পরিস্থিতি। এর মাঝেই একটা ঘটনা ঘটে গেল। আমার মনে হলো একটা ছোট বাচ্চা ছুটে এসে যজ্ঞের আগুনে ঝাঁপিয়ে পড়ল। এতে আমি অত্যন্ত বিচলিত হয়ে পড়লাম। ফলস্বরূপ আমার মন্ত্র পাঠে ভুল হয়ে গেল। আবার প্রথম থেকে মন্ত্র পাঠ শুরু করতে হলো।
এবারেও আমি দেখলাম একটা ছোট্ট মেয়ে আগুনের চার ধারে ঘুরপাক খেতে খেতে আগুনে মিশে গেল। তবে এবার আমি আর ভয় পেলাম না। আমি বুঝে গেলাম এখানে এই মুহূর্তে আমার চারপাশে যা যা ঘটছে সবটাই একটা মায়া। এই মায়ার জালে জড়িয়ে পড়লে হবে না, আমাকে স্থির থাকতে হবে। ততক্ষণে ঘি, মধু আর কর্পূর সহযোগে একটা পদার্থ তৈরি করেছি আমি। সেই পদার্থটি কলসিতে ঢাললাম, সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল কলসির ভিতরে। আমার চারপাশে তখন শুধু হাহাকার আর কান্নার আওয়াজ। একটা ছোট্ট বাচ্চা কেঁদে চলেছে। অসহনীয় সেই কান্নার আওয়াজ। চোখ মেললেই আমি দেখতে পাচ্ছি দেবী তার ছোট্ট মুন্নিকে কোলে নিয়ে কেঁদে চলেছে। চোখের আগুন তখনও ধিক ধিক করে জ্বলছে। আমি তখনও শ্মশান কালীর বীজ মন্ত্র পড়ে চলেছি। খানিকক্ষণ পরে আমি উঠে দাঁড়ালাম, কলসিটা নিয়ে যজ্ঞের আগুনের চারপাশে 3 বার প্রদক্ষিণ করলাম। এইবার সবচেয়ে কঠিন কাজটা করতে হবে। এই অস্থির কলসিটাকে যজ্ঞের আগুনে বসাতে হবে, কিন্তু কলসিটা ভাঙলে চলবে না। অর্থাৎ আমার হাত পুড়ে গেলেও আগুনে প্রবেশ করতেই হবে আমাকে। আর কোনো উপায় না পেয়ে সেই কলসিটাকে আগুনের ভিতরে একদম মাঝামাঝি স্থানে আমি রাখলাম। হাত দুটো ঝলসে উঠলো আগুনের আঁচে, তবু আমি সক্ষম হয়েছি। কলসিটাকে যজ্ঞের আগুনের মাঝে রাখতেই চারিদিকে এতক্ষণ যে তাণ্ডব চলছিল তা শান্ত হয়ে গেল। শুধু একটা বাচ্চার হাসির আওয়াজ শুনতে পাচ্ছি। যজ্ঞের আগুনের মাঝে দেবীর মুখটা ভেসে উঠল, ঠিক যেন ওর মেয়েকে কোলে নিয়ে হাসছে। এখন আমাকে অপেক্ষা করতে হবে। এই যজ্ঞের আগুন যতক্ষণ না নিভছে ততক্ষণ এখানেই বসে থাকতে হবে। ওই অস্থির কলসিতে খানিকটা ছাই ভরে বিসর্জন দিতে হবে নদীতে। যতক্ষণ না যজ্ঞের আগুন নিভছে ততক্ষণে এই অপবিত্র জমির শুদ্ধিকরণের জন্য শান্তি মন্ত্র পাঠ করতে থাকলাম। ওম শান্তি শান্তি শান্তি, ওম শান্তি শান্তি শান্তি, ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিধিষ্যাবহৈ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জমির 4টে কোণায় 4টে লাল কাপড়ে মোড়া কর্পূর রেখে দিলাম। আমি যখন কলসি বিসর্জন দিতে যাব তখন যেন এটা সবাইকে রক্ষা করে। ঘরে এখনো সবাই সুরক্ষিত নয়। যতক্ষণ না পর্যন্ত এই অস্থির বিসর্জন হচ্ছে ততক্ষণ বিপদ কাটবে না কনিষ্কদের। এই কলসি বিসর্জনের সময় আরেকবার প্রলয় শুরু হবে, আর এই সময় কেউ বাড়ির বাইরে বেরোলে তার বড় কোনো ক্ষতিও হতে পারে। আমি মনে মনে ভয় পেলাম ভট্টাচার্য মশাই আবার কনিষ্ককে বাধ্য না করে বাইরে বেরোনোর জন্য। আশা করি রেশারেশির মাঝে উনি পরিস্থিতির গুরুত্বটা ভুলে যাননি। এইটুকু জ্ঞান নিশ্চয়ই ওনার আছে এখনো। ধীরে ধীরে যজ্ঞের আগুন নিভে গেল। পড়ে রইল শুধু ছাই মাখা কলসিটা। কলসিটাকেও লাল কাপড়ে মুড়ে নিলাম আমি। মাঝরাত পেরিয়ে গেছে। আমাকে ভোরের আলো ফোটার আগে এই কলসি ভাসিয়ে দিতে হবে নদীতে। দ্রুত পায়ে রওনা দিলাম আমি। আমি স্পষ্ট টের পাচ্ছিলাম আমার পিছু পিছু অনেক কিছু আসছে। বেতাল পিশাচেরা এখনো হার মানেনি। ওরা এখনো এই কলসি কেড়ে নিতে চাইবে আমার থেকে। মায়ের মন্ত্র উচ্চারণ করতে করতে আমি এগিয়ে গেলাম। একটি বারের জন্য পিছু ফিরে চাইলাম না। কত ডাক এলো পিছন থেকে, কখনো কনিষ্কর ডাক, কখনো স্বর্ণলতার ডাক, কখনো আমার স্ত্রীর আর্তনাদ শুনিয়েও আমাকে বিচলিত করতে চাইলো ওই প্রেতাত্মারা। সবকিছুই মায়া আর ছলনা। নিজেকে এটা বোঝাতে বোঝাতেই নদীর তীরে গেলাম আমি। কলসিটাকে প্রণাম করে ওতে ফুল, চন্দন আর ধূপ দিলাম। এই কলসি এখন আর কোনো আত্মার বন্দি ঘর নয়।
এখন এটা মায়ের পুজোর ফুলের মতোই পবিত্র। এটাকে ভাসিয়ে দিতে হবে জলে। আমার মন্ত্র পড়া শেষ হলো। 3 বার জলের ধারে প্রদক্ষিণ করে সেই কলসি আমি ভাসিয়ে দিলাম জলে। মুক্তি পেল দেবী আর মুন্নির আত্মা। পরলোকে মিলন হলো মা মেয়ের। আমি বেশ খানিকক্ষণ বসে থাকলাম নদীর চরে। তারপর নদীতে গা ধুয়ে সূর্য প্রণাম করে ফিরে এলাম কনিষ্কর বাড়িতে। কনিষ্ক দরজা খুলে দিল আমি ডাকতেই। কি হলো ঠাকুর মশাই, সব ঠিক আছে তো? আর ভয়ের কিছু নেই। এবারে দয়া করে সব ঘটনা আমাদের খুলে বলুন ঠাকুর মশাই। ভিতরে এসে শুকনো পোশাক পরলাম। ভট্টাচার্য মশাইও বেশ আগ্রহ সহকারে বসে আছে আমার কথা শুনবে বলে। কিছুই না, এক অভাগী মেয়ের গল্প। আমার মুখে সমস্ত ঘটনা শুনে ওরা বেশ খানিকক্ষণ থম মেরে বসে রইল। ঠাকুর মশাই, একটা প্রশ্ন করব আপনাকে। বলো মা, কি জানতে চাও? দেবীর স্বামী যে ওর সাথে এত বড় অন্যায়টা করলো, সে কোনো শাস্তি পাবে না? এত বড় একটা অপরাধ করে সে পার পেয়ে যাবে? শাস্তি দেওয়ার আমি কে মা? উপরে বসে পরমাত্মা সব দেখছেন, উনি বিচার করবেন। দেবীর সাথে যারা যারা যা কিছু অন্যায় করেছে শাস্তি তারা পাবে, শাস্তি ওদের পেতেই হবে। স্বর্ণলতার বুক ঠেলে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দেবী নিজের মেয়েকে পেয়ে সুখী হয়েছে মা, পরের জন্মে নিশ্চয়ই ওর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ঠাকুর মশাই, আমার কেমন যেন মনে হচ্ছে এক অসহায় মা মেয়েকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। ওরা তো আমাদের কোনো ক্ষতি করছিল না। মেয়েকে না পেয়ে দেবী ক্রমশ অগ্নিশিখায় পরিণত হয়েছিল মা। যদি ঠিক সময়ের প্রতিকার না করা হতো তাহলে সেই আগুনের আঁচে সবাই জ্বলে পুড়ে শেষ হয়ে যেত। যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, এই নিয়ে মনে কেউ কোনো ক্ষোভ রেখো না। এটুকু বলে থামলাম। ভট্টাচার্য মশাইয়ের মুখটা অদ্ভুত রকমের গম্ভীর হয়ে আছে। নিজের শিষ্যের বাড়িতে যদি গুরুত্ব কমে যায় তবে খারাপ লাগাটাই স্বাভাবিক। কনিষ্ক, সব ঝামেলা তো মিটেই গেল। এবার ভট্টাচার্য ঠাকুরকে বলো তোমাদের বাড়ির অসমাপ্ত গৃহপ্রবেশের পুজোটাকে সমাপ্ত করতে। আমি নয়, তুমি করবে তারানাথ। কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই ভট্টাচার্য মশাই আমাকে থামিয়ে দিলেন। তুমি তো জানো আমি বৈষ্ণব ধর্মে বিশ্বাসী নই, তাই আমি নারায়ণকে পুজো দিয়ে সন্তুষ্ট করতে পারবো না। যদি পুজো করি তাতে ফাঁক থেকে যাবে, ভক্তি থাকবে না সেই পুজোয়। তাই এই পুজোটা তুমি করো তারানাথ। এই কথার উপরে আর বিশেষ কিছু বলার থাকতে পারে না। তারপরের দিন ছোটখাটো আয়োজন করে কনিষ্কদের বাড়ি গৃহপ্রবেশের পুজো হলো। এবারে আর পুজোয় কোনো বিঘ্ন ঘটেনি, কোনো বাধার সৃষ্টি হয়নি। সুষ্ঠুভাবে সবকিছু মিটেছে। আমি ফিরে আসার সময় কনিষ্ক আর স্বর্ণলতা প্রণাম করলো আমায়। ওরা বারবার বলল আবার যেন আসি, যদিও আর কোনোদিন ওখানে যায়নি। ভট্টাচার্য মশাইও আমার সাথে ফিরে এলেন। তারানাথ, এখনো আমার অনেক সাধনা বাকি, জানো তো। প্রথমে ওনার কথার অর্থ বুঝতে পারিনি। ভাবছি আরেকবার কামাখ্যা মন্দিরে গিয়ে মায়ের জন্য কঠিন সাধনা করব। এখনো মন শুদ্ধ রেখে পুজো করাটা শিখে উঠতে পারলাম না যে। কেন যেন মনে হচ্ছে অনেক পাপ করে ফেলেছি। এটা আমার পূজারী সত্তার অবমাননা। যদি এভাবেই নিজেকে বড় সাধক হিসেবে পরিচয় দিই তবে যে মায়ের অযোগ্য সন্তান হিসাবে আমি চিহ্নিত হব। এইসব আপনি কি বলছেন ভট্টাচার্য মশাই? আপনি কত বড় মাপের পণ্ডিত, নিজেকে এইভাবে অযোগ্য বলবেন না। আপনার সাধনার গভীরতা বহু চর্চিত। আমি চাইলেও আপনার মতো বড় হতে পারবো না। না তারানাথ, মন থেকে লোভ হিংসা এই দুটো রিপু যতক্ষণ না ত্যাগ করতে পারছি ততক্ষণ সাধনা আমার অসম্পূর্ণ। তুমি ফিরে যাও, আমি আবার যাব সেই পুরনো সাধন ক্ষেত্রে। খানিকক্ষণ চুপ করে থাকলাম দুজনেই।
কাম, ক্রোধ, লোভ এসব বড় ক্ষতিকর, সাধকের পবিত্রতা নষ্ট করে দেয়। আমিও একই দোষে দুষ্ট হয়ে তোমার সাথে প্রতিযোগিতায় নেমেছিলাম। তোমার কাছে আমি ক্ষমা চাইব না, ক্ষমা তো আমার নিজের কাছে চাওয়া উচিত। আমার শিক্ষা, আমার সংস্কৃতি সব কেমন নিমেষে ভুলে গেলাম আমি। ছি। তবে তুমি ওই মেয়েটিকে মুক্তি দিয়ে বড় ভালো কাজ করেছো। আমি হলে হয়তো কিভাবে ওকে শেষ করা যায় সেটাই ভাবতাম। তুমি যে ওর শেষ ইচ্ছেটুকু গুরুত্ব দিয়েছো, এটাই একজন বড় মাপের তান্ত্রিকের পরিচয়। আর হয়তো আমাদের দেখা হবে না। ভালো থেকো তুমি। সেই ভট্টাচার্য মশাইয়ের সাথে আমার শেষ দেখা। শুনেছিলাম জীবনের শেষ 15টা বছর উনি কামাখ্যাতেই কাটিয়েছিলেন, ওখানেই দেহ রাখেন। এই অবধি বলে একটা বড় নিঃশ্বাস নিল তারানাথ। কি হে, কেমন লাগলো গল্প? আমি আর কিশোরী দুজনেই চুপটি করে বসে রইলাম। গল্পের রেশ যেন তখনও কাটতে চাইছে না। তারানাথ আমাদের সময় দিল। চা খাবে নাকি আর এক কাপ? চারি, আরো 3 কাপ চা নিয়ে আয় মা। এই 2 ভদ্রলোক মনে মনে হিমালয়ের সন্ন্যাসী হয়ে গেছেন, এনাদের বর্তমানে ফিরিয়ে আনতে হবে। কিছু ঘটনা মনে খুব গভীরভাবে দাগ কাটে, তাই না? হঠাৎ এমন উপলব্ধির কারণ? এই দেখোই না, একই সুতোয় বাঁধা ঘটনা, কিন্তু এর মাঝেও প্রত্যেকের আলাদা আলাদা গল্প আছে। স্বর্ণলতার একটা আলাদা জীবন কাহিনী, আবার কনিষ্কেরও একটা আলাদা কাহিনী। দেবীও এদের সবার মাঝে একজন হয়েও নিজস্ব গল্পের অধিকারিণী। আমাদের সবার জীবনেই একটা করে গল্প থাকে, তাই না গো? যদি তোমার জীবনের গল্প ধরি, তবে সে যে শত খণ্ডে বিভক্ত একটা উপন্যাস হবে হে। কেন? তোমার গল্পে আমার একটা বড় সড় ভূমিকা আছে, আর আমি যেখানে আছি সেইখানে আমার জীবনের এই কাহিনী তোমাদের ভাষায় আমার আগডুম বাগডুম গল্পগুলো আছে। সব মিলিয়ে কি বিশাল এক উপন্যাসের সৃষ্টি হচ্ছে বলো। তারানাথের কথায় আমরা দুজনেই হাসলাম। চারি চা এনে দিয়েছে ততক্ষণে। রবিবার দুপুরটা ভালো জমলো, যাই বলো। সেই প্রতি রবিবার তো আর তোমাদের তারানাথের গল্প শুনতে আসার সময় হয় না। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে আমরা উঠে পড়লাম। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। আবার তারানাথকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা ভাইয়া, একটা কথা বলো তো, তারানাথ এত সুন্দর গল্প বলার ক্ষমতা অর্জন করলো কোথা থেকে? সত্যি, এমন দক্ষতার সাথে গল্প বলে, মনে হয় যেন ঘটনাগুলো চোখের সামনেই ঘটছে, ভাসিয়ে নিয়ে যায় ওর কথার স্রোতে। তবে আজ এত বছর পরে কেন ওই ভট্টাচার্য মশাই চিঠিটা খুলে দেখার ইচ্ছে হলো কে জানে। আসলে কি জানো তো, বয়স বাড়ার সাথে সাথে পুরনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে, তখন একটু অতীতের পাতা উল্টে দেখতে ইচ্ছে করে। সেই কারণেই হয়তো। আমরাও কত কিছু ফেলে এসেছি, তাই না? তারানাথের গল্প শুনে বেশি আধ্যাত্মিক হয়ে যাচ্ছ নাকি? বাস্তবে ফেরো বাসাধন, কাল থেকে আবার অফিস। সেই, চলো ফেরা যাক। অগত্যা দুজনেই পা বাড়ালাম নিজ নিজ গন্তব্যস্থলে।